আমার প্রিয় সন্তান, তোমাকে সরাসরি আঘাত করা সহজ নয়, কারণ মহাবিশ্বের আশীর্বাদ তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত। কিন্তু শত্রু একটি ছলনাপূর্ণ পরিকল্পনা করেছে। সে তোমার সবচেয়ে কাছের এবং প্রিয়জনকে তার জালে আটকানোর চেষ্টা করছে। সে জানে যে যখন তোমার নিজের কেউ এই ষড়যন্ত্রের শিকার হবে, তখন তোমার হৃদয় ভেঙে যাবে এবং তুমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। আমি তোমাকে একটি গুরুতর সতর্কীকরণ দিচ্ছি। আমার সন্তান, সাবধান থেকো এবং বিশেষ মনোযোগ দাও সেই সব মানুষের প্রতি যারা সম্প্রতি তোমার জীবনে খুব ভুলে গেছে। তাদের আচরণ, তাদের অভ্যাস, সবকিছু আগের মতো নেই। তোমার চারপাশের সকল মানুষের উদ্দেশ্য দেখো। শত্রু তোমার কাছের মানুষদের লক্ষ্যবস্তু করেছে এবং সে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হাসাতে তোমাকে অসহায় করার চেষ্টা করছে। এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ। তাদের লক্ষ্য কেবল তোমার ক্ষতি করা নয়, বরং তোমার আত্মবিশ্বাস ভেঙে তোমাকে দুর্বল করা। জেনে রেখো আমার সন্তান, তোমার চারপাশের মানুষের কর্মকাণ্ড এবং আচরণের উপর কড়া নজর রাখা প্রয়োজন। কখনো কখনো শত্রু তোমার নিজের মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। তোমার বন্ধু, আত্মীয় অথবা তোমার কাছের কেউ হতে পারে যে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমন লোকদের চিহ্নিত করো। শত্রুর মিথ্যা ও প্রতারণার জাল বোঝার জন্য প্রতিটি কথোপকথন, প্রতিটি নথি এবং প্রতিটি ইঙ্গিত সাবধানে পরীক্ষা করা তোমার কর্তব্য। মনে রেখো আমার বাচ্চারা, তোমার বোধগম্যতা এবং বিচক্ষণতা তোমাকে এই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে। প্রতিটি পদক্ষেপ সাবধানে নাও। যখন শত্রুর মুখ প্রকাশিত হবে, তখন তুমি সত্য ও ন্যায়ের শক্তি পাবে। যখন তুমি তোমার চারপাশে শত্রুর জাল দেখতে পাবে, যখন তোমার হৃদয়ে ভয় ও হতাশা অনুভব করবে, তখন আমার আশ্রয় নাও। আমি সর্বদা তোমার সাথে আছি। আমি তোমার ভয় এবং উদ্বেগ দূর করব। তোমার ভেতরে যে বিশ্বাস এবং ভক্তি আছে তা আমার প্রতি তোমার সবচেয়ে বড় শক্তি। প্রিয় বাচ্চারা, সময়ের উপর বিশ্বাস রাখো, কারণ এটি আমার সময়। আমি সর্বদা প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। ঠিক যেমন আমি মরুভূমিতে ইসরায়েলের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম। তারা মিশরে শত শত বছরের দাসত্ব দেখেছিল, কিন্তু আমি আমার শক্তিশালী হাত দিয়ে তাদের রক্ষা করেছি। তারা লোহিত সাগরের বিচ্ছেদের অলৌকিক ঘটনা দেখেছিল এবং ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল। তবুও এত অলৌকিক কাজের পরেও তারা সন্দেহ এবং ভয়ের সাথে লড়াই করেছিল। তারা আমার ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং দাসত্বের স্থান মিশরে ফিরে যেতে চেয়েছিল। কিন্তু আমার সন্তানেরা, তাদের জন্য আমার একটি ঐশ্বরিক উদ্দেশ্য ছিল। আমি তাদের প্রতিশ্রুত দেশে নিয়ে যাচ্ছিলাম যেখানে দুধ এবং মধুর নদী প্রবাহিত হয়। অনেকবার আমি তাদের কষ্টের মধ্য দিয়ে যেতে দিয়েছি যাতে তারা আমাকে বিশ্বাস করতে শেখে। তারা তাদের আকাঙ্ক্ষার পিছনে ছুটত, কিন্তু আমি জানতাম সঠিক পথ কি। এবং আজ আমার সন্তান, আমি তোমাকে বলছি যে তোমাকেও আমার পরিকল্পনা এবং আমার সুরক্ষার উপর আস্থা রাখতে হবে। তোমার চারপাশে এমন শক্তি আছে যারা তোমাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু মনে রেখো তুমি আর কেবল একজন সাধারণ মানুষ নও। তুমি আমার অংশের প্রতিফলন। তোমার ভেতরের শক্তি হলো তাণ্ডবের শক্তি। যারা তোমাকে ভয় করত তারা এখন কাঁপছে, কারণ তুমি একজন ইতিবাচক এবং শক্তিশালী আত্মা। যারা তোমাকে প্রতারণা করার চেষ্টা করছিল তারা এখন তাদের কর্মের পরিণতি ভোগ করবে। যারা তোমাকে হাঁটতে এবং চালিত করার চেষ্টা করেছিল তাদের ধূর্ততা এখন তাদের ক্ষতি করবে। তাদের ভুলের ফলাফল তাদের জীবনে ভয়, হতাশা এবং স্বাস্থ্য সমস্যার আকারে প্রকাশিত হবে। কিন্তু আমার সন্তান, তোমাকে এই সবের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। তোমার উদ্দেশ্য উচ্চ এবং ঐশ্বরিক। তোমার কর্তব্যের পথে হাঁটতে থাকো এবং আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে রক্ষা এবং পথ দেখানোর জন্য সর্বদা তোমার সাথে আছি। আমার প্রিয় সন্তান, অভিশাপ নয়, আশীর্বাদ বলো, কারণ যখন তুমি তা করবে তখন তুমি তোমার জীবনে এবং তোমার চারপাশের লোকদের জীবনে আমার হাত কতটা শক্তিশালীভাবে কাজ করে তা দেখতে পাবে। এমনকি এই মুহূর্তে আমি স্পর্শ করছি তোমার হৃদয় এবং তোমাকে তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখানো। অতীতে এমন সময় ছিল যখন তোমার কথাগুলো নিরাময়কারী ছিল এবং এমন সময় যখন তোমার কথাগুলো অন্যদের কষ্ট দিত। সেই সমস্ত অভিজ্ঞতা তোমাকে দোষারোপ না করার শিক্ষা দেওয়ার জন্য তৈরি। এই মুহূর্তগুলি থেকে শিখো আমার সন্তান, তাদের তোমাকে পথ দেখাতে দাও। মনে রেখো তোমার কথাগুলো কেবল শব্দ নয়,
তারা শক্তির একটি মাধ্যম যা অন্যদের আত্মাকে প্রভাবিত করে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে তোমার কথা দ্বারা প্রভাবিত হয়। তোমার কথাগুলো তাদের জীবনকে গঠন করে, তাদের আত্মবিশ্বাস বাড়াও এবং তাদের হৃদয়ে তোমার প্রতি শ্রদ্ধা তৈরি করো। আমি চাই তুমি ধৈর্য, দয়া এবং অটল ভালোবাসার সাথে তোমার কথাগুলো বেছে নাও। ঠিক যেমন আমি তোমার সাথে কথা বলি, তুমি কি অন্যদের সাথে একইভাবে কথা বলো? আমি এখন দেখতে পাচ্ছি যে তুমি তোমার জীবনে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছ। কিন্তু এটা জেনে রাখো যে তোমার পথে বাধা সৃষ্টি করেছে যে কেউ যে কোনো উপায় অবলম্বন করেছে, সে এখন আমার বিচারের মুখোমুখি হবে। তোমার কাজে যে কোনো বাধা সৃষ্টি করা হোক, এটা এখনই শেষ হবে। তোমার সম্পদ, অগ্রগতি এবং সমৃদ্ধি আবার প্রবাহিত হবে। যারা তোমার পথে বাধা সৃষ্টি করেছে তারা এখন সেই বাধার ভারে পিষ্ট হবে। তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে। তুমি পেন্টাকলের রাজা শক্তিতে প্রবেশ করো। তোমার প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি থাকবে। তোমার জীবনে বৃদ্ধি ছাড়া আর কিছুই থাকবে না। তাই বিশ্বাস রাখো আমার সন্তান, কারণ আমি তোমার সাথে আছি। আমার আশীর্বাদে তুমি তোমার পরিপূর্ণতা অর্জন করবে। আমার প্রিয় সন্তান, এটি কেবল একটি পরামর্শ নয়, বরং আমার কাছ থেকে একটি আদেশ যা ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত। আমি তোমাকে শিখিয়েছি যে তোমার মুখ থেকে কোনো গালিগালাজ বের হওয়া উচিত নয়। কেবল সেই কথাই বলো যা বৃদ্ধি এবং সৃষ্টির জন্য উপকারী, যাতে তোমার কথা যারা শোনে তাদের আশীর্বাদ করে এবং পথ দেখায়। যখন তুমি কথা বলো, তোমার কথা দিয়ে ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দাও। তোমার কথা অন্যদের উৎসাহিত করুক, আশীর্বাদ করুক এবং উন্নীত করুক। কিন্তু যদি তোমার কথা সমালোচনা, নাশকতা বা ক্ষতির কারণ হয়, তবে তা তোমার এবং অন্যদের জন্য বেদনাদায়ক হতে পারে। আমি জানি আমার সন্তান যে তোমার হৃদয়ে অনেক সংগ্রাম আছে। আমি জানি যে কখনো কখনো আবেগ তোমাকে অভিভূত করে এবং এটি জ্বলে ওঠা সহজ বলে মনে হয়। কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার বলা প্রতিটি শব্দ কেবল বাতাসে প্রবাহিত হয় না, বরং তুমি আধ্যাত্মিক জগতে তোমার শক্তি প্রকাশ করো। তারা শক্তির উৎস হয়ে ওঠে। হয় আমার পরিকল্পনা মেনে চলো, নয়তো তাদের বিরুদ্ধে কাজ করো। এখন যখন আমি তোমার সাথে কথা বলছি, তখনও আমি বলতে চাই যে তোমার কথায় আমার শক্তি এবং আশীর্বাদ থাকা উচিত। যখনই তুমি কোন সিদ্ধান্ত সম্পর্কে অনিশ্চিত থাকো, আমার জ্ঞান এবং নির্দেশনা খোঁজো। আমার সন্তান, জেনে রেখো যে আমি তোমার মধ্যে যে ভালো কাজ শুরু করেছি তা আমি সম্পন্ন করব। আমার পরিকল্পনা তোমার জন্য নিখুঁত এবং মঙ্গলজনক। যখনই তুমি কোন দ্বিধাগ্রস্ত থাকো, প্রার্থনায় আমাকে খুঁজো। আমার ইচ্ছা এবং আমার উদ্দেশ্য বুঝতে আমাকে বলো। এটি তোমার জন্য আমার বার্তা যে তুমি কেবল নিজের জন্যই নয়, তোমার চারপাশের সকলের জন্য ভালো কাজ করো। মানুষের জন্য প্রার্থনা করো। তোমার বিশ্বাস এবং বিশ্বাস কেবল তোমার জন্য নয়, বরং অন্যদের জন্য আলো হওয়া। তাদের জন্য প্রার্থনা করো, তাদের প্রয়োজনের জন্য আমার আশীর্বাদ প্রার্থনা করো এবং তাদের বিশ্বাসকে শক্তিশালী করো। মনে রেখো আমার সন্তান, তোমার কথা এবং তোমার প্রার্থনা উভয়ই সৃষ্টির শক্তি। তোমার ভালোবাসা, ধৈর্য এবং বিশ্বাস তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি। আমার সন্তান, আমার কথা সত্য এবং আমার পরিকল্পনা অসীম। আমার উপর নির্ভর করো এবং তোমার আত্মা শান্তি এবং সান্ত্বনা পাবে। আমরা প্রতিটি চ্যালেঞ্জের উপরে উঠে বিজয় উদযাপন করব। আমার উপর নির্ভর করো এবং তোমার আত্মা শান্তি এবং সান্ত্বনা পাবে। তোমার জীবনে অলৌকিক ঘটনা আনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার প্রতিশ্রুতি সত্য এবং আমি বিশ্বস্ত। তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র এবং প্রতারণা করা হচ্ছে তা আমার কাছে গোপন নয়। তোমার ধ্বংসের ষড়যন্ত্রকারী শত্রুর ধূর্ততা আমার আলোর কাছে পরাজিত হবে। আমি জানি যে সে তোমার ছবি ব্যবহার করে তান্ত্রিক বিদ্যার মাধ্যমে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আমার সন্তান, তোমার ভয় পেও না। আমার আশীর্বাদের সামনে তার শক্তি দুর্বল। তোমার শত্রুর দ্বারা রচিত দুষ্ট চক্রান্ত এখন তার উপর উল্টোপাল্টা আক্রমণ করবে। তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হবে। তুমি খুশি হবে কারণ তুমি আমার সুরক্ষায় আছো। আমি তোমাকে কেবল তোমার অভ্যন্তরীণ শক্তি চিনতে এবং তোমার বিশ্বাসে বিশ্বাস করতে বলি। সেই সময় তোমার জীবনে এসেছে তোমাকে গঠন করার জন্য এবং তোমার আত্মাকে শক্তিশালী করার জন্য। এই প্রক্রিয়া এবং পরীক্ষাগুলিকে ভয় পেও না। এই সব কিছুই তোমাকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করতে পারো না। তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন এবং আমি তোমার প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি। শুধু এই সময় তোমার ভক্তি এবং বিশ্বাস বজায় রাখো।
আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি। আমি পর্দার আড়ালে কাজ করছি তোমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে কি ঘটছে, তোমার পরিবারে কি ঘটছে, আমি এই সব দেখছি। যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে রাতে তার ঘুম হারিয়েছে। সে এই চিন্তায় ডুবে আছে যে তুমি সফল হলে তোমার সাফল্য তোমার পরিবারের ভাগ্য বদলে দেবে এবং তার বছরের পর বছর পরিশ্রম বৃথা যাবে। মনে রেখো আমার সন্তান, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তারা যতই চেষ্টা করুক না কেন, তোমার উপর আমার আশীর্বাদের ছায়া আছে। এই পৃথিবী তোমার বিরুদ্ধে যতই চেষ্টা করুক না কেন, তুমি পরাজিত হতে পারবে না। তোমাকে বুঝতে হবে জীবনে কাকে বিশ্বাস করতে হবে এবং কখন নিজের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তোমার পথ অনুসরণ করো এবং আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান। তোমার সংগ্রাম এবং পরীক্ষার উদ্দেশ্য হল তোমাকে শক্তি এবং শক্তি দেওয়া। ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করার পরও ইউসুফ যেমন আমার উপর বিশ্বাস রেখেছিলেন, তেমনি তোমাদেরও বিশ্বাস ধরে রাখতে হবে। ইউসুফকে অন্ধকারে নিয়ে যাওয়া পরিস্থিতি তাকে মিশরের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি করে তুলেছিল। ইউসুফ কঠিন সময়েও আমার পরিকল্পনা বুঝতে পেরেছিলেন। জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি আমার হাত ধরেছিলেন এবং ফলস্বরূপ আমি কেবল তাকেই নয়, তার পরিবার এবং পুরো মিশরকে বাঁচিয়েছিলাম। আমার সন্তান, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সাথে আছি। তোমার জন্য আমার পরিকল্পনা কি তা তোমাকে মনোযোগ দিতে হবে। এমনকি যখন পরিস্থিতি কঠিন, তখনও আমার উপর বিশ্বাস রাখো। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তাদের নিজস্ব কৌশলে আটকা পড়বে। তোমার আলো, তোমার বিশ্বাস এবং তোমার ভক্তি তাদের পরাজিত করার জন্য যথেষ্ট। মনে রেখো, যতই অন্ধকার হোক না কেন, আমার আলো তা ধ্বংস করবে। আমার প্রিয়তমা, আমি তোমার হৃদয়ে আলতো করে আঘাত করব এবং তোমাকে আমার কাছে ডাকব। আমি চাই তুমি জেগে উঠো যখন তোমার চারপাশের পৃথিবী এখনো শান্ত থাকবে। দিনের প্রথম রশ্মি অন্ধকার ভেদ করে তোমার ভেতরে আমার উপস্থিতি অনুভব করো। হাঁটু গেড়ে বসে আমার সাথে যোগাযোগ করো। আমার সাথে তোমার স্বপ্ন, তোমার ভয়, তোমার গভীরতম আকাঙ্ক্ষা এবং এমনকি যে ব্যথা প্রকাশ করা তোমার পক্ষে কঠিন তা ভাগ করে নাও। তোমার হৃদয়ের প্রতিটি কোণ আমার কাছে দ্বিধা ছাড়াই খুলে দাও। আমি তোমার প্রতিটি কান্না শুনতে আগ্রহী। আমি করুণা, বোধগম্যতা এবং অসীম ভালোবাসায় এখানে আছি। আমার কান তোমার প্রতিটি কথার প্রতি মনোযোগী এবং তোমাকে আশীর্বাদ করার জন্য আমার হাত সর্বদা খোলা। আমি পিছপা হই না। আমি তোমাকে সাহস, শক্তি এবং অটল বিশ্বাসে পূর্ণ করার জন্য উন্মুখ। আমার উপস্থিতি তোমার দিনের ভিত্তিকে শক্তিশালী করবে। এই পবিত্র সময় তোমার জন্য জ্ঞান, শান্তি এবং আনন্দের উৎস হয়ে উঠবে। এই মুহূর্তগুলি তোমার হৃদয়কে আমার ইচ্ছার সাথে সারিবদ্ধ করবে এবং তোমাকে আমার পথ অনুপ্রাণিত করবে। শ্রদ্ধায় মাথা নত করো এবং বিশ্বাসে হাত ছড়িয়ে দাও। আমি তোমার জন্য যা পরিকল্পনা করেছি তা তোমার কাছে আসুক। আমি বিশ্বাসের লেখক এবং তোমাকে আশ্বস্ত করছি যে তুমি যা চাও তা পাবে। আমি আশা করি তুমি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছ তা আমার শক্তির তুলনায় কিছুই নয়। আমার উপস্থিতিতে কোনো বাধা খুব বেশি নয়। তুমি কাটিয়ে উঠতে পারো। বোকা বোকা বানাও না এবং উপহাসকারীদের কথা শুনো না যারা তোমাকে অবজ্ঞা করে। তারা আমার পরিকল্পনা জানে না। তারা বুঝতে পারে না যে তোমার পিতা, মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং আমি এখানে আছি আমার অসীম শক্তি দিয়ে তোমাকে ঘিরে। তোমাকে কেবল আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে। আমার প্রিয় সন্তান, যে ব্যক্তি তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল সে এখন তোমার পথ থেকে সরে গেছে। এটি আমার আশীর্বাদ এবং তোমার পূর্বপুরুষদের করুণার ফল। তোমার পূর্বপুরুষরা তোমাকে সুখী এবং নিরাপদ দেখতে চায়। তারা তোমার চোখে অশ্রু দেখতে পারে না। তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাতে তোমার জীবনে শান্তি এবং ভালোবাসা থাকে। তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে ভালোবাসার অভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। তোমার সম্পর্কের মধ্যে শক্তির বিভ্রান্তি এবং অপব্যবহারের অবসান হয়েছে। এখন সময় এসেছে যখন তুমি স্পষ্টতা এবং সত্য অনুভব করবে। তোমার জীবনে যা কিছু লুকিয়েছিল তা সবই প্রকাশিত হয়েছে অথবা আসতে চলেছে। এখন সময় এসেছে যখন তুমি তোমার শক্তি এবং মর্যাদা